নমস্কার বন্ধুরা, আমি পরিমল চন্দ্র রয়। আজকে আমি দুটি প্রকল্পের কথা আপনাদের জানাবো। সেই প্রকল্প দুটি হলো, একটির নাম হলো কর্মসাথী প্রকল্প এবং অপর একটি প্রকল্পের নাম হলো শ্রমশ্রী প্রকল্প। এই প্রকল্প দুটি পরিযায়ী শ্রমিকদের জন্য করা হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের গুরুত্বপূর্ণ প্রকল্প। পরিযায়ী শ্রমিক কারা? যারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ঘুরে কাজকর্ম করে থাকেন, নিজের ঘর বাড়ি ছেড়ে দূরে কোথাও, তারাই পরিযায়ী শ্রমিক সাধারণত তাদেরকে বলা হয়। এবং এই শ্রমিকদের কল্যাণের জন্যই সরকারের তরফ থেকে দুটি প্রকল্প চালু করা হয়, কর্মসাথী এবং শ্রমশ্রী প্রকল্প। অর্থাৎ পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্প বলা হয় প্রকল্প দুটিকে একসঙ্গে। প্রথমে আমি কর্মসাথী প্রকল্প নিয়ে বলবো। এই পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের মধ্যেই একটি কর্মসাথী প্রকল্প পড়ছে। এই প্রকল্পের জন্য আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। সেই অনলাইনে কর্মসাথী পোর্টালে আপনারা এটা আবেদন করবেন। প্রকল্পটি হলো কি, এই প্রকল্পের মাধ্যমে হচ্ছে কি, যারা পরিযায়ী শ্রমিক তাদেরকে সরকারের তরফ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে, দক্ষতা প্রশিক্ষণ করা হবে। দক্ষতা কি, যারা কাজের একটা প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে সরকারের তরফ থেকে, এবং জরুরি পরিষেবাও তারা পেয়ে যাবেন সরকারের তরফ থেকে। প্রকল্পটির বিশেষ কিছু সুবিধা আছে কর্মসাথী প্রকল্প। সেটি কি, আর্থিক সহায়তা। এক নম্বর হলো আর্থিক সহায়তা। আর্থিক সহায়তা বলতে 5,000 টাকা করে আপনারা পাবেন, এবং একটা জরুরি পরিষেবা পাবেন। আপনাদের কাজের দক্ষতা বাড়ানোর জন্য সরকারের তরফ থেকে প্রচেষ্টা থাকবে। মৃত্যুর ক্ষেত্রে পারিবারিক আর্থিক সহায়তা থাকবে। অর্থাৎ কোনো কারণে, সেটা না হওয়াটাই স্বাভাবিক ব্যাপার, যদি কোনো কারণে কোনো কিছু দুর্ঘটনা ঘটেও যায়, সেক্ষেত্রে পারিবারিক একটা আর্থিক সহায়তা এই প্রকল্পের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তো পরিযায়ী শ্রমিকদের জন্য আরও একটি পশ্চিমবঙ্গ সরকারের প্রকল্প আছে, সেটা হলো শ্রমশ্রী প্রকল্প। এটাও পরিযায়ী শ্রমিক কল্যাণ প্রকল্পের আন্ডারেই পড়ছে। এই শ্রমশ্রী প্রকল্প হচ্ছে কি, এই প্রকল্পের মাধ্যমে পরিযায়ী যারা শ্রমিক তারা আর্থিক সহায়তা এখানেও পেয়ে যাবেন, স্বাস্থ্যসেবাটা পাবেন। অর্থাৎ কোনো অসুখ বিসুখ হলে যে মেডিকেলের যে পরিষেবা, সেই মেডিকেল পরিষেবাটাও আপনারা এই প্রকল্পের শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে সরকারের তরফ থেকে পেয়ে যাবেন। এবং এই প্রকল্পের মাধ্যমে আপনারা শিক্ষা পাবেন, দক্ষতা পাবেন, কাজের দক্ষতা প্রশিক্ষণের জন্য সরকারের তরফ থেকে চেষ্টা থাকবে। প্রকল্পটির জন্য আপনারা কীভাবে আবেদন করবেন, এখানেও আপনাদের অনলাইনে আবেদন করতে হবে। সেটা হলো অনলাইন শ্রমশ্রী পোর্টালে বা মোবাইলের অ্যাপের মাধ্যমে আপনারা আবেদন করতে পারেন। এখানেও কিছু সুবিধা আছে শ্রমশ্রী প্রকল্পেরও। সেটি হলো, প্রথমত আর্থিক সহায়তা প্রদান করা হবে সরকারের তরফ থেকে। এই শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে আপনাদের স্বাস্থ্যসেবা হবে। এখানে আপনারা স্বাস্থ্যের বিভিন্ন সেবাগুলো, পরিষেবাগুলো পেয়ে যাবেন, চিকিৎসার ব্যবস্থাগুলো পেয়ে যাবেন সরকারের মাধ্যমে, সরকারের তরফ থেকে। শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে আপনারা শিক্ষা পাবেন, অর্থাৎ আপনাদের কাজের যে একটা প্রশিক্ষণের ব্যাপার, সেটা সরকার এই প্রকল্পের মাধ্যমে আপনাদের দিয়ে থাকবে। অর্থাৎ আপনাদের দক্ষতা বৃদ্ধির জন্য একটা প্রশিক্ষণ। রেশন সামগ্রী আপনারা পাবেন সাশ্রয়ী মূল্যে, খুব অল্প মূল্যে রেশন সামগ্রী পাবেন। তাহলে এই দুটো প্রকল্পই হলো পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে। অর্থাৎ এই দুটো প্রকল্প কিন্তু পশ্চিমবঙ্গ সরকার দ্বারাই পরিচালিত হবে পরিযায়ী শ্রমিকদের জন্য, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য করা হয়েছে সরকারের তরফ থেকে। তো আপনারা বুঝতেই পারলেন যে পরিযায়ী শ্রমিকদের জন্য দুটি গুরুত্বপূর্ণ প্রকল্প হলো কি, প্রথমটি হলো কর্মসাথী প্রকল্প, আর দ্বিতীয়টি হলো শ্রমসেবী প্রকল্প। দুটি প্রকল্প পরিযায়ী শ্রমিক কল্যাণের উদ্দেশ্যেই সরকারের তরফ থেকে করা হয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে। তো আপনারা কিভাবে আবেদন করবেন সেটা বলেই দিলাম। অনলাইনে কর্মসাথী পোর্টালে আবেদন করতে হবে। আবেদন করার সময় কিছু ডকুমেন্টস লাগে, এটা আপনারা সবাই জানেন, নতুন করে কিছু বলার নাই। ভোটার কার্ড, আধার কার্ড এগুলো তো লাগবে, স্বাভাবিক ব্যাপার। তো সেই ক্ষেত্রে আপনারা এটা করতে পারেন। খুব ভালো একটা সরকারের উদ্যোগ, অবশ্যই করবেন। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে আমি আমার এই পরিযায়ী শ্রমিক কল্যাণের উদ্দেশ্যে যে দুটি প্রকল্পের ব্যাপারে আপনাদের জানালাম, সেখানে এই জানানো শেষ করে দিলাম। ধন্যবাদ বন্ধুরা।